খান। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমের ফ্রুট ব্যাগ। ফ্রুট ব্যাগ কি? আসলে নিরাপদ আম উৎপাদনের জন্য আমের ফ্রুট ব্যাগিং পদ্ধতির কোনো বিকল্প নেই। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগের মধ্যে আমটাকে রাখা হয়েছে এবং কখন রাখি আমরা ব্যাগের মধ্যে এই আমটিকে? যখন আম ছোট থাকে, যখন আমগুলো ছোট থাকে সেই সময় কিন্তু আমগুলো 2 থেকে 3 ইঞ্চি সাইজ হয়। এই সময় কিন্তু আমগুলোকে আমরা এই ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছি, কারণ এই ব্যাগের মধ্যে রাখার উদ্দেশ্য হচ্ছে যে, দেখুন যে ব্যাগের মধ্যে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমের যেন একটা আকর্ষণীয় কালার হয়। এবং এই আমটি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে এই আমের যেটা মেইন শত্রু বাধা হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকা যেন এই আমে যেন কোনো আক্রমণ করতে না পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ আমের ফ্রুট ব্যাগ ব্যবহার করলে যারা আমরা আম উৎপাদন করি, আমাদের কিন্তু আমে কোনো প্রকারের বালাইনাশক ব্যবহার করা লাগে না, ফলে আম হয় শতভাগ নিরাপদ। তো এখানে যে একটা বিষয় বলি আমি আপনাদেরকে, যে আমরা অনেক সময় দেখি যে ব্যাগের আম কিনলাম, ব্যাগের আম খাওয়ার জন্য কিনলাম, কিন্তু ব্যাগের আমে স্বাদ পাই না। অনেকেই কোশ্চিন বলে যে আম ভালো না, স্বাদ না। এটা কিন্তু ধারণাটি ভুল, কারণ এটার একটি বিষয় হচ্ছে যে ব্যাগের আম কিন্তু ন্যাচারালি, যেহেতু সূর্যের আলো ব্যাগের আমের মধ্যে পড়ে না, সেহেতু আমের রং কিন্তু ইয়েলো কালার হয়ে যায়। এই ইয়েলো কালার হয়ে যাওয়ার কারণে কিন্তু মনে হয় যে আমটি পেকে গেছে, কিন্তু আপনারা যখন খেতে যাবেন, খেতে যাওয়ার পর দেখবেন যে আমটি টক লাগছে। এখানে যে বিষয়টি হচ্ছে, যারা ভোক্তা আছেন, এটা কিন্তু অল্প অল্প, এই আমটা দেখুন অল্প অল্প কালার শুরু হয়েছে। ভোক্তা যারা আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা যখন ব্যাগের আম কিনবেন, ব্যাগের আম গাছ থেকে সংগ্রহ করার পর 8 থেকে 9 দিন পর না খেলে কিন্তু টক লাগবে। আমরা 2 দিন পর আম খেতে যাই, দেখি যে আমের স্বাদ পাই না, যে আমের টক, আমের স্বাদ নাই। তো এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আম সংগ্রহ 10 দিন পর আম খেতে হবে, এবং আমে যখন স্মেল বেরোবে, চমৎকার একটা স্মেল বেরোবে, তখন কিন্তু এই আমটা খেতে হবে। তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি আমের ফ্রুট ব্যাগ পদ্ধতি ব্যবহার করা হয় চাঁপাইনবাবগঞ্জে, কারণ চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী এবং আম চাষের সব কিছুই হয় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রিক। এবং সারা বাংলাদেশে যেখানে যাবেন আপনি, আম চাষি, আম ব্যবসায়ী, আম আড়তদার, যেখানে যাবেন, কোথায় বাসা তোমার? চাঁপাইনবাবগঞ্জ। কারণ চাঁপাইনবাবগঞ্জের যারা আম চাষ করে, তারা আম প্রযুক্তিতে তারা অ্যাডভান্স এবং তারা ইনোভেশন অনেক রিচ। তো এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা যারা আম ভোক্তা, তাদের জন্য আমরা যে কাজটি করি যে নিরাপদ আম, কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতি বছর 20 কোটি আমে ফ্রুট ব্যাগ হয়, কারণ 20 কোটি পিস নিরাপদ আম উৎপাদন হয় প্রতি বছর চাঁপাইনবাবগঞ্জের আম বাগানীদের কাছ থেকে। তো এই যে আমের নিরাপদ যারা ভোক্তা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফ্রুট ব্যাগের আম খাবেন এবং ফ্রুট ব্যাগের আম খাবেন, একদম নিরাপদ থাকবেন, আপনার স্বাস্থ্য নিরাপদ থাকবে এবং এই আমের হচ্ছে শতভাগ নিরাপদ। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আজকে আমের ফ্রুট ব্যাগ নিয়ে কথা বললাম, আবার আপনাদের বিভিন্ন বিষয় তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।